ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেতে আগামী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উপর জোর দিয়েছে সংশ্লিষ্টরা। তাদের মতে যুব ও ক্রীড়া বাজেট একসাথে হওয়া বরাদ্দ কম মেলে, ফলে অর্থাভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা সম্ভব না, আর এতে বাধাগ্রস্ত হচ্ছে ক্রীড়ার সার্বিক উন্নয়ন। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ পাওয়া খাতের একটি ক্রীড়া মন্ত্রণালয়। অনেক ক্ষেত্রে বরাদ্দ বাড়লেও ক্রীড়ার জন্য বাজেট বরাবরই থেকেছে অবহেলিত। আগেরবারের চেয়ে চলতি অর্থ বছরে প্রায় 20% কমানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট। আবার এ খাতে বরাদ্দ যা আসে তার বেশিরভাগই খরচ হয় অবকাঠামোগত উন্নয়নে। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে যেখানে নিয়মিত খেলার আয়োজন জরুরি, সেখানে অর্থাভাবেই তা সম্ভব হচ্ছে না। যে ছেলেমেয়েরা আসে ঘুরে উঠে আসে অত্যন্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে, যদি আমরা ফ্যামিলিকে সাপোর্ট দিই তাহলে কিন্তু তাদের পিছুটান থাকে না, তারা কিন্তু পিছুটান নিয়েই কিন্তু খেলাধুলায় আসে। আর অ্যাথলেটিক্সটা হচ্ছে এত সেন্সিটিভ যে তার কিন্তু পিছুটান বা যদি কোনো ধরনের অব্যবস্থাপনা বা যদি সংকট থাকে তারা কিন্তু অগ্রসর হতে পারবে না, ডেভেলপমেন্ট হতে পারবে না। আমি আন্তঃজেলা ভলিবল করছি, যুব ভলিবল প্রতিযোগিতার আয়োজন করছি, স্কুল ভলিবল প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিয়ে আমি আর্থিক কারণে করতে ফেল করেছি, যেখানে গোড়া। চলতি অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল 1300 কোটি টাকা, যা মোট বাজেটের 0.2%-এরও কম। এর মধ্যে ক্রীড়া খাতের জন্য ছিল 1/3, বাকি বরাদ্দ যায় যুবতে। এ অর্থ দিয়েই চালাতে হয় 58টি ফেডারেশনের সব কার্যক্রম। শুধু খেলোয়াড় জন্য বা খেলার দল গঠনের জন্য বলি বা প্রশিক্ষণের জন্য বলি, বিদেশের দল প্রেরণের জন্য বলি, তেমন টাকার সংখ্যা খুবই নগণ্য হয়ে যায়। আমি 2 গুণ 3 গুণ না 10 গুণ বেশি করলেও এটা ওভারকাম হবে না, কারণ আমরা যে জিনিসগুলি চাচ্ছি এটা কিন্তু মানে আমাদের যে বাজেট বহির্বিশ্বের একজন অ্যাথলেটের বাজেটের সমান নয়। তবে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি বলছে, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরির প্রকল্প শেষ হলে মাঠের সমস্যা অনেকটাই কেটে যাবে। পাশাপাশি আগামী অর্থ বছরে নতুন করে 8টি জেলা স্টেডিয়ামকে সংস্কারের আওতায় আনতে যাচ্ছে তারা, যেখানে অ্যাথলেটিক্সের জন্য থাকবে রানিং ট্র্যাক, থাকবে সম্ভাবনাময় 11টি খেলার বিশেষ সুবিধাও। এটা বেশ বড় ধরনের, প্রায় 500+ কোটি টাকার সারা দেশে বিভিন্ন খেলাধুলার যাতে বিশাল বিস্তার ঘটে, সেই আলোকে মেনলি আমরা এইটা ডিপিপিটা তৈরি করা হয়েছে। এখানে প্রতিটা উপজেলায় আমরা একটা খেলাধুলার জন্য একটা মাঠ নিশ্চিত করতে পারতেছি প্রকল্পের মাধ্যমে। প্রতিটা উপজেলাতে নির্দিষ্ট একটা জায়গা থাকবে যেখানে উন্মুক্ত থাকবে সকলের জন্য, যে কোনো মানুষ এসে যে কোনো সময় খেলাধুলা করতে পারবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ক্রীড়াক্ষেত্রে সাফল্য তুলে আনতে কেবল মাঠের সমস্যা সমাধানই যথেষ্ট নয়, একই সাথে খেলোয়াড় তুলে আনার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। এজন্য ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে বড় বাজেটের বিকল্প নেই বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।